বিয়ের 6 মাস পর আমি একটা জিনিস নোটিস করলাম। আমার ছোট বোন মারিয়া যখন আমার বাসায় আসতো বেড়াতে, তখন আমার স্বামী কিছুতে আমার সাথে একই বিছানায় ঘুমাতো না। সে কোলবালিশ নিয়ে অন্য রুমে চলে যেত। আমি অবাক হলাম, তাকে জিজ্ঞেস করলাম, তুমি কেন আলাদা রুমে শুচ্ছ? আমি তো একা শুতে ভয় পাই। সে আমার কথার কোনো উত্তর না দিয়ে সে আলাদা রুমে চলে যায়। প্রতিদিন এই নিয়মে চলতে থাকে। এদিকে আমার ছোট বোনকে বললাম, তোর দুলাভাই তো আমার সাথে শুচ্ছে না, তুই আমার সাথে থাক, আমার একা ভয় লাগে, আমার ঘুম আসে না। সে বলল তার কারোর সাথে শুলে ঘুম আসে না। পরের দিনও একই নিয়মে চলতে থাকে। তখন আমি আমার বোনকে বললাম, বোন, আমি তো একা শুতে পারি না, আমার সত্যি খুব ভয় করে। তখন আমার বোন কিছুক্ষণ চুপ থেকে আমাকে বলল, ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি আজকে তোর সাথে শুবো। তখন আমি আমার বোনের সাথে একসাথে শুই। হঠাৎ কিছুক্ষণ পরে আমি লক্ষ্য করি আমার বোন রুমে নেই। আমার স্বামীর রুমের লাইট জ্বলছে। আমি তাৎক্ষণিক উঠে আমার স্বামীর রুমের দিকে এগিয়ে গেলাম। দেখছি আমার স্বামীর রুমের দিকে যখনই আমি এগিয়ে দরজাটার দিকে একটু ধাক্কা দিলাম, অমনি আমার বোন পিছন থেকে এসে আমার কাঁধে হাত দিল। তখন আমি বুঝে গেলাম সে এখানে ছিল না, সে ওয়াশরুমে ছিল। আর আমার ধারণাটা ভুল প্রমাণিত হলো। তাই আমি আর কিছু মনে না করে ভাবলাম হয়তো আমার স্বামী লাইট অফ করতে ভুলে গিয়েছে, সেটা মনে করে আবার বেডে এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালে যখন ডাইনিংয়ে আমার হাজব্যান্ড নাস্তা করছিল, তখন আমার বোন তড়িঘড়ি করে রুম থেকে রেডি হয়ে বের হলো। আমি জিজ্ঞেস করলাম, কি রে, তুই এত সকালবেলা রেডি হয়ে কোথায় যাচ্ছিস? সে বলল, আমি দুলাভাইয়ের সাথে একই সাথে বের হব। আমি আমার স্বামীকে জিজ্ঞেস করলাম, তুমি কি তাকে নিয়ে বের হবা? সে বলল, হ্যাঁ। আমি তো আমার বোনকে জিজ্ঞেস করলাম, তুই এত সকাল সকাল কোথায় যাবে? বললো, আমি আমার বান্ধবীর বাসায় যাবো, অনেকদিন হলো আমার বান্ধবীর সাথে দেখা করি না, আমি আমার বান্ধবীর সাথে দেখা করবো। আমি আমার বোনের সকল বান্ধবীকে চিনি মোটামুটি, এমন কেউ নেই যাকে আমি চিনি না। তখন আমি আমার বোনকে জিজ্ঞেস করলাম, কি রে, আমি তো তোর সকল বান্ধবীকে চিনি, এখানে এমন কোন বান্ধবী আছে তোর যাকে আমি চিনি না, যার সাথে তুই দেখা করতে যাবি? সে বলল, এমন একটা নাম বললো যাকে আমি কখনো দেখিও নি, তার নামও শুনিনি, তাকে আমি চিনিও না। তখন তারা একসাথে বেরিয়ে গেল। সারা সকাল পেরিয়ে গেল, দুপুর পেরিয়ে গেল, বিকেল 3টা যখন বাজলো, তখন হঠাৎ আমার কলিং বেলের আওয়াজ। সাথে সাথে আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দেখি আমার বোন আসলো। আমার বোনকে আমি সাথে সাথে জিজ্ঞেস করলাম, কিরে, তোর এত দেরি হলো যে? সে বলল, আমাকে আমার বান্ধবীর সাথে অনেকদিন পর দেখা হলো, তাই অনেকটা সময় গল্প করেছি, এই জন্য লেট হয়েছে। আমি আর তাকে কিছু বলিনি, না বলে সোজা রান্নাঘরে চলে গেলাম ভাত রেডি করার জন্য। আমি বললাম, আমি ভাত রেডি করতেছি, তুমি ভাত খেতে আসো। সে তাড়াহুড়ো করে গোসলের জন্য চলে গেল। আমি তো অবাক হলাম যে আমার বোন, যাকে আমি 4-5 দিনও চিল্লাচিল্লি করে গোসল করাতে পারি না, সে হঠাৎ বান্ধবীর সাথে দেখা করে এসেই গোসল করতে গেল। এটা অবিশ্বাস্য, এটা কখনোই আমি বিশ্বাস করতে পারলাম না। আমি ভাত রেডি করতে করতে আবারও আমার ঘরে কলিং বেলের আওয়াজ পেলাম। আমি সাথে সাথে দরজা খুললাম। দরজা খুলে দেখি আমার স্বামী এসেছে। আমার স্বামী কোনো সময় এই টাইমে তার অফিস থেকে আসে না। হঠাৎ দেখি সে আসছে। আমি বললাম, কিরে তুমি? সে আমার কথার কোনো উত্তর না দিয়ে আমার হাতে তার অফিসের ব্যাগটা দিয়ে সে তড়িঘড়ি করে সেও গোসলে চলে গেল। এখন আমার আরো অবাক লাগলো। আমি আর কিছুতেই আমার মন থেকে সন্দেহ দূর করতে পারছি না। আমার বোন এইভাবে কখনোই গোসল করে না। এদিকে আমার স্বামীও অফিস থেকে এসে গোসল করে না, কিন্তু সে আজকে হঠাৎ করে গোসলে চলে গেছে। এখন আমার সন্দেহ আরো বেড়ে গেছে। পরের দিন একই নিয়মে আমার স্বামী আবারও কোলবালিশ নিয়ে অন্য রুমে চলে যাচ্ছিল। তখন আমি আমার স্বামীকে বললাম, তুমি কি আমার থেকে আলাদা হতে চাচ্ছ? আমাকে ভুলে যেতে চাচ্ছ? না হলে এভাবে কেন আমাকে এড়িয়ে যাচ্ছ? আমার স্বামী আমার কপালে চুমু দিয়ে আমার হাত ধরে বলল, তুমি ভুল বুঝতেছো, এরকম কোনো কিছুই না, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। এই কথাটা শোনার পরে না আমার মনটা কেন জানি না একটু শীতল হলো, এবং তার উপর একটু বিশ্বাস করতে শুরু করলাম। আমার খুবই ভালো লাগতেছিল, মানে আমার মনটা শান্তি হলো যে আমার জামাই আসলে সত্যি কথা বলছে। হয়তো বা কোনো না কোনো কারণে তার ভালো লাগতেছে না, তাই সে আলাদা থাকতেছে। আমি এই কথা বলে তার কাছ থেকে মনের শান্তি পেয়ে আমি ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে উঠে আমি আমার স্বামীকে বললাম, আমি একটু কাজে বের হবো, আমার আসতে আসতে বিকেল হবে, তুমি কয়টায় আসবা? সে বলল, আমার আসতে আসতে সন্ধ্যা হবে, তুমি যাও কাজ সেরে আসো। তখন আমি চিন্তা করলাম, আমি চলে যাবো, আমার হাজবেন্ডও চলে যাবে, আমার বোন বাসায় একা থাকবে। আমার বোনকে বললাম, কি রে, তুই চল আমার সাথে, তুই একা বাসায় কেন থাকবি, তুই আমার সাথে চল, একসাথে আমরা দুজন কাজ শেষ করে বাইরে খেয়ে দিয়ে ঘুরে আসবো। আমার বোন বললো, না, আমি যাবো না, আমার শরীর ভালো লাগতেছে না, তুমি যাও, আর আমার ঘুম আসতেছে। তখন আমি একা চলে গেলাম। যাওয়ার সময় আমি আমার বোনকে এবং স্বামীকে বলে গিয়েছিলাম আমার আসতে আসতে বিকেল হবে, কিন্তু আমি বুদ্ধি করে দুপুরেই চলে এসেছি। আমি এসে যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম। আমার পুরো পৃথিবী যেন, আমার আসমান যেন আমার মাথার উপরে ভেঙে পড়লো, আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেল। আমি রুমে দরজা খুলেই দেখি আমার স্বামী আর আমার বোন কাপড় চোপড় এলোমেলো অবস্থায় একই বিছানায় শুয়ে আছে। আমি তাদেরকে দেখেও না দেখার ভান করে চলে আসলাম। তখন এসে আমি সোজা ওয়াশরুমে চলে গেলাম। আমি চোখের পানি কোনো রকম ধরে রাখতে পারলাম না। বাথরুমে ঝর্ণা ছেড়ে আমি অঝরে কাঁদলাম। আমি কাউকে কিছু বুঝতে দিলাম না। কান্নাকাটি করে ফ্রেশ হয়ে রুমে এসে শুয়ে পড়লাম। তখন আমার বোন আসছে আমার রুমে। কিরে, তুই আসছিস কখন, কি অবস্থা? তখন আমি তাকে বললাম, কিরে, তুই আমার বোন হয়ে এই কাজটা করতে পারলি? সে না হয় পরে ছেলে, আমি সেটা বুঝে নিলাম, কিন্তু তুই তো আমার নিজের মায়ের পেটের বোন, তুই কিভাবে আমার সংসারটা ধ্বংস করলি? তুই কিভাবে আমার পৃথিবীটা অন্ধকার করলি? আমার বোন বলল, তুই যা ভাবছিস সম্পূর্ণ ভুল ভাবছিস। তোর তোর স্বামী আমার গোসল করার ভিডিও ধারণ করে ফেলেছিল গোপনে, সেটা আমি জানতাম না। আর সে এই ভিডিও দিয়ে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করলো, যাতে আমি তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হই। আর যদি আমি এটা না করি তাহলে সে আমার এই ভিডিও ছড়িয়ে দিবে। তখন আমি বললাম, আমি আপাকে বলে দিব। সে বললো, তুমি বলো, তোমার যাকে ইচ্ছা তাকে বলো, তুমি আপাকে বলো। তোমার আপা হয়তো কি করবে, বড়জোর আমার কাছ থেকে চলে যাবে, কিন্তু এই ভিডিও যদি পুরো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তখন তোমার অবস্থা কি হবে তুমি বুঝতে পারছো? এই কথা শোনার পর আমার ভয়ে কলিজা কেঁপে উঠলো, আর আমি তার কথা মেনে নিলাম। তার সাথে আমি এভাবে শারীরিক সম্পর্কে লিপ্ত হলাম। কিন্তু তুই ভয় পাস না, তুই চিন্তা করিস না আপা,
আমি এখান থেকে চলে যাব, আমি তোর স্বামীর কাছ থেকে অনেক দূরে চলে যাব, তোর স্বামী আর কখনো আমাকে পাবে না। আমার বোনের কথাগুলো শোনার পরে আমি মনে মনে ভাবলাম আমার বোনের হয়তো বা কোনো দোষ নেই, নিশ্চয়ই আমার স্বামী আমার বোনকে জোর করে এগুলো করাচ্ছে। পরের দিন আমার স্বামীর মোবাইলে আমার বোন একটা ভয়েস পাঠালো, আচ্ছা জান, আমি যে কথাগুলো বলেছি আমার বোন কি তা বিশ্বাস করেছে? তোমার কি মনে হয়? যদি বিশ্বাস করে তাহলে আমাকে বলো, আর যদি অবিশ্বাস করে সেটাও আমাকে জানিও, কারণ আমার বোনকে তো আমার ঠিক রেখে তোমার সাথে আমার সম্পর্ক ঠিক রাখতে হবে। এটা শোনার পর আমার আর কিছুই ভালো লাগতেছিল না। আমি রাগ করে আমার সাথে সাথে আমার বাবার বাড়িতে চলে যাই। আমি আমার চলে যাই। বাবার আর বাড়ি তার ঠিক যাওয়ার 2 দিন পর পরে আমার স্বামী বোন অফিস আমার ছুটির পর বাবার একদিন বাড়িতে আমার চলে বাবার যায়। বাসায় আসে। আর তার আমি ঠিক দরজা 2 খুলি, দিন পর তখন আমার তাকে স্বামী জিজ্ঞেস অফিস করলাম ছুটির কেমন পরে আছো। একদিন সে আমার একটাবার বাবার আমাকে বাসায় জিজ্ঞেস আসে। করলো আমি না তুমি দরজা রাগ খুলি, করে তখন কেন তাকে চলে জিজ্ঞেস এসেছো, কি করলাম কেমন হয়েছে আছো। তোমার? সে সে ঢুকে একটাবার সাথে আমাকে সাথে জিজ্ঞেস জিজ্ঞেস করলো করলো না তুমি রাগ আমার করে বোন কেন চলে কোথায়, এসেছো, আমার বোন কি কি হয়েছে করছে, তোমার? কেমন সে আছে? ঢুকে আমি সাথে সাথে যেটাকে জিজ্ঞেস দরজার করলো সামনে আমার এতগুলো বোন প্রশ্ন কোথায়, করলাম, আমার সে বোন আমার কি করছে, প্রশ্নগুলোর কোনো কেমন উত্তর আছে। দিলই আমি না। যেটাকে আমি অবাক দরজার সামনে হলাম এতগুলো প্রশ্ন যে করলাম, সে একটা আমার মানুষ কি করে প্রশ্নগুলোর কোনো এতটা উত্তর পরিবর্তন দিলই না। হতে আমি পারে। অবাক আমি হলাম আমার স্বামীকে যে বারবার প্রশ্ন একটা মানুষ করাতে কি আমার করে স্বামী যখন এতটা করে উত্তর পরিবর্তন দিচ্ছিল হতে না, পারে। তখন আমি আমি বললাম আমার এতগুলো স্বামীকে প্রশ্ন বারবার করলাম, তুমি প্রশ্ন তো একটা করাতে উত্তর আমার দিলে না, স্বামী তুমি যখন কি উত্তর মানুষ নাকি দিচ্ছিল না, অন্য তখন কিছু? আমি বললাম এতগুলো তারপর প্রশ্ন সে আমাকে করলাম, তুমি বললো তো একটা আমি উত্তর তোমাকে দিলে না, ডিভোর্স তুমি দিয়ে আমি কোনো তোমার মানুষ ছোট নাকি অন্য বোনকে বিয়ে কিছু। করবো, আমি তোমার তারপর সাথে সে থাকতে আমাকে চাই না, বললো আমি তোমার আমি ছোট তোমাকে বোনকে অনেক ডিভোর্স দিয়ে আমি ভালোবাসি। তোমার ছোট বোনকে এই বিয়ে কথা করবো, শোনার আমি পরে তোমার একটা সাথে মেয়ের থাকতে চাই না, কেমন আমি লাগে তোমার ছোট আপনারাই বোনকে অনেক বলেন? ভালোবাসি। আচ্ছা আপনারা এই বলেন তো কথা আমার শোনার ছোট পরে বোন একটা যে কাজ মেয়ের করলো কেমন আমার লাগে স্বামীর সাথে, আপনারাই বলেন। এটা কি তারা আচ্ছা ঠিক আপনারা করেছে বলেন তো আমার মোটেও? ছোট তারা বোন কি যে মোটেও কাজ ঠিক করলো আমার করেছে তারা? স্বামীর সাথে, তাদের এটা এই কি তারা অপরাধের ঠিক জন্য কি করেছে শাস্তি মোটেও? হওয়া তারা উচিত কি বলেন তো? মোটেও ঠিক করেছে তারা?